আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলা ৭১ টেলিভিশন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি বৈশাখী। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ায় গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে শিক্ষার্থীর পরিবার। জয়পুরহাট জেলা প্রতিনিধি আলামিনের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাঁচবিবিতে স্কুল ছাত্রকে বেধড়ক মারধর ১৫ দিনেও মেলেনি বিচার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার ছেলে সিয়াম লাঠি হাতে বিদ্যালয়ে দশম শ্রেণী কক্ষে প্রবেশ করে এবং ছাত্র একরামুল হোসেনকে টেনে বারান্দায় নিয়ে যায় এবং সেখানে বেধড়ক মারধর করে। গত ৯ দিন আগে সোমবারে আমি স্কুলে যাওয়ার পর আমাকে স্কুলের ৩ তলায় আনিসুর রহমান এবং তার ছেলে সিয়াম আমাকে 2টা মেহগনির ডাল নিয়ে এসে আমাকে মেরে যায়। মারার পর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরে আমার জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমি স্কুলের নাইট গার্ডের বেডে শুয়ে আছি। তারপর আমি জানতে পারি যে একদিন আগে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল, সেই সূত্র ধরে আমাকে এসে মেরে যায়। এরপরে আমি স্কুল এবং বাংলাদেশ সরকারের কাছে সঠিক বিচার চাই। পরে শিক্ষকদের সহায়তায় একরামুলকে গুরুতর আহত অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী ছাত্রের পিতা আলী হোসেন বলেন, প্রায় ১৫ দিন হয়ে গেলেও এখনো আমার ছেলের কোনো বিচার পাইনি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাম মোহাম্মদ একরামুল হোসেন, দশম শ্রেণীর ছাত্র। গত ৯ দিন আগে আমার ছেলে শ্রীমন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১১টার সময় উপস্থিত হয়। বেলা 11:30টার সময় আমি খবর পাই যে আমার ছেলে কে যেন মেরেছে। তা আমি যাই দেখি আমার ছেলে ৩ তলার উপর লুটিয়ে পড়া আছে। এবার আমি যাই ছাত্রছাত্রী বলি কি হয়েছে, তখন তারা আমাকে বলে যে শ্রীমন্তপুরের আনিসুল এবং আনিসুলের ছেলে সিয়াম দুইজনা এলোপাতারি ভাবে একবার মারে আমার ছেলেকে মারে লুটিয়ে ফেলে রাখছে। আমি এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। অভিযুক্ত আনিসুর রহমানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালকে রাতে ওনার ছেলেকে জানি মারছে, আমি জানি না। উনি আর ওনার ছেলে সকালবেলা আমাকে স্কুলে আসে মারা শুরু করেছে। স্কুলের ২ তলাতে আমি নামছি অ্যাসেম্বলির জন্য, তখনই আমাকে মারা শুরু করেছে। আমি কিছুই জানি না। ওনার কালকে রাতে ওনার ছেলে কে মারছে না মারছে আমি কিছুই জানি না। ওনার ছেলে আসে আমাকে দেখে নিচ্ছে, উনি আর ওনার ছেলে আমাকে ইচ্ছা মতো পিটাই দিচ্ছে। পরিশেষে আমি আর বিচার চাই, আমাকে বিচার দেওয়া।